মায়েরা ভবিষ্যৎ দেখতে জানেন। কোনো একটা ভুল কাজ করতে গেলে মা বলেন, এ কাজ করিস না, দেখিস ঝামেলায় পড়বি। আমরা বলি, মা বুঝে শুনে এগোচ্ছি। এরপর আমরা কাজে ব্যর্থ হই আর মনে মনে বলি, মা ঠিকই ছিল। মায়েরা জাদুকর হন। একটা জিনিস পুরো ঘরে কয়েকবার চিরুনি অভিযান দিয়ে খুঁজে পাওয়া না গেলেও যখন মাকে ঝাড়ি মেরে বলি, আমার জিনিস কই, মা এসে 2 সেকেন্ডেই তা বের করে দেন। মায়েরা পাহারাদার হন। রোজ আমরা ঘর থেকে বের হলে বারান্দায় দাঁড়িয়ে মা আমাদের দেখতেই থাকেন। যতক্ষণ আমরা চোখের সীমানায় থাকি, দেখতেই থাকেন। মায়েরা ভীতু হন। আমরা ঘরে ফিরতে 5 মিনিট দেরি হলে মায়েদের মনে ভয় হয়। আমরা মন খারাপ করে থাকলে মায়েদের মনে ভয় হয়। আমরা অসৎ সঙ্গে মিশলেও তাদের মনে ভয় হয়। মায়েরা বেহায়া হন। মা প্লিজ আমাকে একা থাকতে দাও বলার মিনিট 5 পরেই মা এসে জিজ্ঞেস করেন, কি হয়েছে তোর? অথচ আমরা নিজ পায়ে ঠিকমতো হাঁটতে শিখলে ভুলে যাই মায়ের কষ্ট, ভুলে যাই আমাদের জীবনের প্রথম বন্ধু, শিক্ষক, পথ চলার সাথীকে। প্রেমিক প্রেমিকাকে খুশি করাতে সবচেয়ে সেরা জিনিসটা কিনি আমরা। অথচ 10 টাকার চা ছাঁকুনি পেয়েও যে মানুষটা কোটি টাকার হাসি দিতে পারে, তাকে আমরা ভুলে যাই সময়ের সাথে সাথে। মাকে আমরা মনে রাখি গালিতে, মাকে আমরা মনে রাখি ঝাড়িতে। অথচ মা আমাদের মনে রাখেন প্রতি নামাজের শেষ মোনাজাতে কিংবা প্রার্থনাতে। মায়েরা বুঝি এমনই হন, তাই না?